আজকের রেসিপি নিরামিষ সাদা আলুর তরকারি। রুটি কিংবা লুচির সাথে এই সাদা আলুর তরকারি খেতে সবারই ভালো লাগে। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম এখানে হাফ চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এখানে 5 ফোড়নটা দিলে যে কোনো নিরামিষ রান্নায় স্বাদটা খুব ভালো হয়। এরপর দেখো দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে হালকা করে আলুটাকে একটু ভেজে নিয়েছি। আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোল ঝোল খেতে হবে, সেই পরিমাণেই আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। লুচি কিংবা রুটির সাথে এরকম সাদা আলু তরকারি নিরামিষ দিনে খেতে ভীষণই সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাটা দেওয়ার ফলে তরকারিটা খেতেও ভালো লাগবে, আর কাঁচা লঙ্কার জন্য গন্ধটাও খুব সুন্দর হবে। এখানে আমি যেহেতু ঝালটা বেশি হয়ে যাবে সে কারণে গোটা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে লঙ্কাটা চিড়ে দিতে পারো। এখানে আমি নিয়েছি 2টো টমেটোগুলো একটু কেটে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আর একটু ঝোল রান্না করব, এই জন্য দেখো আঁচটাকে কমিয়ে রেখেছিলাম। ঝোলটা অনেকটাই আছে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো। আগে থেকে যদি টমেটোটা দেওয়া যায় তাহলে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হবে, তাই আমি আলুটাকে একটু সেদ্ধ করে পরেই টমেটোটাকে দিয়ে দিলাম। এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। টমেটো কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আর আলুগুলো আরও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল নামাবো, তাতে করে রুটি কিংবা পরোটার সাথে খেতে ভালো লাগবে। এখন খুন্তি দিয়ে এভাবেই আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, এতে করে তরকারিটা একটু ঘন ঘন হবে। নামাবার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে অল্প চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে তাতে করে খেতে ভালো লাগে। চিনি দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই তরকারিটাতে হলুদ দেওয়া যায় না, তাই এখানে আমি হলুদটা দিলাম না। যেহেতু টমেটো আর সর্ষের তেল দিয়ে বানালাম, সেই কালারটাই কিন্তু একটু হলদে হলদে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাদা আলুর তরকারি। আজকের রান্না এ পর্যন্তই।